এতটাই কাটছি, যতটা রাখা যায়। মোটা করতে হবে কোয়ালিটিটা, গ্রোথ হয়তো বা মোটা হবে না, যত্ন রাখলে হবে। এতে তো বেশি জট লাগে, সব সময় জট লেগে ছিঁড়ে যাবে, সিল্কি ভাবে। তেল মাখেন? তেল কখন মাখেন? স্নান করার সময়। শ্যাম্পু করার আগে তেল মাখেনি? শ্যাম্পু করার আগে তেল মেখে রাখতে হবে। শ্যাম্পু করার আগে তেলটা মাখলে চুলটা সিল্কি হয়। বড় করে আমি রাখি। চুলের তেল হচ্ছে পুষ্টি চুলের। এবার শ্যাম্পুটা তেল মেখে রাখার দরকার নেই, শ্যাম্পু করার আগে মাস্ট তেল মাখতে হবে, তখন মাখেন না। এবার জানা রইলে এবার ট্রাই করবো। হ্যাঁ, তাহলে চুলটা সিল্কি হবে। তারপর এবার সিরাম, কন্ডিশনার সিরাম এবার দিতে এতে গিয়ে চুল পুষ্টি থাকে। মারা যাচ্ছে, কি সাহায্য করো। মালিক নাই এখন। কোথা তুমি আবার কোথা থেকে জোগাড় হলো? তোমার বাড়ি কোথা? বাড়ি অনেক দূর। তাদেরকে বলে লাভ আছে। তুমি কত দূর থেকে আসছো গো? কত লোক আসে, মাথা খারাপ করে দেয়। আমাদের দুটো, একটা বয়স্ক লোক আর একটা তেমন বয়স্ক লোক, তারা
মাসে আসে এসে শুধু বলবে আমরা ব্রাহ্মণ, পয়সা দেবো, আমাদের কিছু দান। প্রত্যেক মাসে। আবার বলছে বাবা মারা গেছে, ও তখনও বলছিল বাবা মারা গেছে। শ্যাম্পু করার কিছুক্ষণ আগে তুমি তেল দিয়ে দেবে। হ্যাঁ, আধ ঘন্টা 1 ঘন্টা আগে তেলটা একটু ভিজিয়ে চুলটাকে এরকম যে ভিজালাম, এরকম ভিজিয়ে দিলে আরো ভালো, ভিজিয়ে দিলে ভালো, নাহলে আবার ড্রাই হয়ে যায় অনেক সময়। চুলটা ভিজে হয়ে গেলে তেলটা দিয়ে দেবেন, তারপর এরপর কন্ডিশনার সিরাম দিলে সিরামটা দেওয়া হয়নি, কন্ডিশনারটা মাঝে তাহলে আর জটফট আর কিছু লাগবে না। কত লোক ডেলি মারতে আসে, আবার জিজ্ঞাসা করাও যাবে না। তখনই যখন জিজ্ঞাসা করে কি হবে? বলে লাভ কি? আচ্ছা চলো, তার অত জ্ঞান আছে, কিন্তু বাবা মারা গেছে খেটে দেওয়ার মতো জ্ঞান নেই, সাধ্য শান্তি করার মতো সামর্থ্য নেই, সব দেওয়া বললাম। হ্যাঁ কাউকে ভিক্ষা দিয়ে কোনোদিন কারো অভাব পূরণ করতে পারবে না। যদি সে কাজ করে খেটে খায় তবেই সে তার অভাব পূরণ করতে পারবে, নাহলে সারা জীবন ওই চাইতেই থাকবে। না তো অভ্যাস হয়ে যাবে, বলে আমি না খেটেই তো যেই পাচ্ছি আমার চলে যাচ্ছে। খাটার কি দরকার, হেডেক নেওয়ার কি দরকার? সকালে বেরিয়ে পড়লাম, সন্ধে হলে চলে আসবে। চলে গেল। লোকের খেয়ে লোকের দে জীবন চলে যাবে, পরের উপর খেয়ে একটু ঘুরতে হবে। আমাদেরকে জীবন চালানোর জন্য কত কি ভাবনা চিন্তা করে চলবে, চাইতে গেলে তো কিছু ভাবতেও হবে না, ফুটে হয়ে যাবে। আমরাও তাহলে চাইতে যাবে, হেডেক দরকার নেই, এত টাকা নিয়ে ঘর ভাড়া নিয়ে লাভ নেই, কিসের জন্য? শুধু তো খাওয়ার জন্য। মাস গেলে কত ইনকাম হয়েছে, তার থেকে আবার ভাড়া দাও, এটা কেন সেটা কেন, কত ঝামেলা। সেই লোকের খাবো, ঘুরবো আরামসে, এই সুযোগে কত জায়গায় ঘোরাও হয়ে যাবে, সবার বাড়ি কত পাড়া দেখা পাড়া দেখা যাবে। আর
মন্দিরের সামনে যে চাইলে আরো ভালো। বর্গমা মন্দিরের সামনে কত ভিখারি থাকে বলো? হ্যাঁ, হাত পা নেই, বয়স হয়ে গেছে। এই প্রত্যেকটা মন্দির, তারপরে মেলা হলে তো একটু কোথাও মেলা হলে এখন আবার চাইতে বের করে লোক। মানে চাওয়াটা মানে এখন এমন একটা ভালো ইনকামের রাস্তা হয়ে গেছে। যারা মিথ্যা চাইতে যায় তাদের জন্য, যারা আসল চাইতে যায় তারাই তারা পায়। পায়। এবার অনেক সময় কি হয়, পাড়ায় পাড়ায় চাইতে পারেনি, মুখ্য লজ্জা হয়। ধরো আমাদের সত্যিকারের এখানে বিপদে একজন পড়ছে। মানে মুসলিম মেয়ে, হুম, তার স্বামী দুটো বিয়ে, একজনের বাচ্চা হয়েছিল, আরেকটা হয়েছিল, সে মেয়ে হয়েছে, সে আবার প্রতিবন্ধী, একদম গরিব, খেতে পায় না। হুম। এখানে চাইতে লজ্জা হবে বলে ওই ট্রেন ধরে পাঁশকুড়ার ওই দিকে গিয়ে চেয়ে নিয়ে আসে। হুম। না, খাটতে তো পারে, খাটবো না। ওই তার স্বামীর ওই চা দোকান আছে। চা দোকানে সেরকম একটা ইনকাম হয়নি মনে হয়। হ্যাঁ। আমাদের বাড়িটা কোনখানে বললি? জঙ্গলপুর ডিস্ট্রিক্ট আছে, রাধাকৃষ্ণ মন্দির। হ্যাঁ, এইখানে। এখানে সমাধিপাড়া আছে। কোন কাছাকাছি সামাচার্যের যে ঘর। এই সামনে হসপিটাল, আমাদের যে তালপুর হসপিটাল, ওদের যেতে হবে। দোকানে দাঁড়িয়ে আছি তো। ওটা দিয়েও আগুন লেগে যায়, ব্যাটারি গুলো পুরানো হয়ে গেলে পরে নামো বডি হয়ে গেছে। এখন আর মানুষের জীবনের কোনো দাম নেই। এই আছি, এই নাই, যতদিন আছো আনন্দ করে নাও। দাঙ্গা হাঙ্গাম ঘুরে যাও।
কতদিন পরে রোদ বেরিয়েছে বলো তো, একদম ঝকঝকে রোদ। সবাই খুব ভালো করে মুখটা দিতে পারে। হ্যাঁ, কপ কাশিগুলো একটু টানবে, ঠান্ডা হয়ে যাবে। এটা যদি করোনার সময় এই ওয়েদারটা হতো যে কতটা ঠিক থাকে। আর দেখতে হতো। শুকনো করে দেবে। না, না, না। মাছ সম্পর্কে ওই জন্য আমাদের জায়গায় বেরিয়েছিল। দরকার নেই, যেটা সেটাই বলে দেবো। আর অত টাকা খেলনা রোজ রোজ দেওয়া সম্ভব? একটা একটা খেলনা 250, 300, 500 আর বাড়ি না নিয়ে যেতে নিয়ে যেতে যেতে খুব। শুকনাটা করে দিই, এবার দেখি ঠান্ডার নাম ধরে। বৃষ্টি ভাজা মাঠ। দেখুন আবার একটা বৃষ্টি আছে 30 তারিখ থেকে, নিম্নচাপ আবার। আমাদের কাজেই বৃষ্টি, কাজ বৃষ্টি যাবে। আর ঠাকুমা মারা গেছিল যেদিন নখ ভাঙা সেদিন তো প্রচুর বৃষ্টি। হ্যাঁ, 30 তারিখ থেকে নিম্নচাপ হলে একদম সব শেষ। 2-3 দিন হবে বলছিল তো, এবারে কি হয়। ওই সময়টা তো অনুষ্ঠান 30-31 বিয়ে, 2 তারিখে রিসেপশন। তুমি আসো। একটু দাঁড়া, মনে একটু ধুনো দোকানে চলো। হ্যাঁ, বলো। সোনা দোকানে চলো। ফাইনালি একলা ধর লিয়া চল। ব্যাগ লে ব্যাগ কি করব? পাঁচ লাগে না ব্যাগ নাই, সেই সেটা একটু ব্যাগ একটু পাশেই আছে। ঠিক আছে, এটা ধর। কাটিং বাঁধো। ঠিক আছে।